দেশ বিভাগের পর থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সেখানকার মুসলিম জনগোষ্ঠীর উপর নানা রকম নির্যাতন, নিপীড়ন, নিগ্রহ, লাঞ্ছনা, বঞ্চনার ঘটনা ঘটে আসছে। বিশেষ করে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়ার পর থেকে সেই সূত্র ধরে 2002 সালে গুজরাটের মুসলিম নিধন এবং অবর্ণনীয় ধর্ষণযোগ্য, ধ্বংসযোগ্য, হত্যাযোগ্য হয়েছে। এরপর 2013 সালে ভারতের মুসলমানদের উপর নির্মম নির্যাতন এরই ধারাবাহিকতায় 2020 সালে দিল্লিতে মুসলমানদের উপর অকথ্য জুলুম নির্যাতন চলেছে। মুসলমানদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিভিন্ন মসজিদ সহ স্থাপত্যকলার উপর, শিল্পকলার উপর আক্রমণ হয়েছে। আমরা সর্বশেষ ভারতের পার্লামেন্টে ওয়াকফ আইন সংশোধন বিল আনয়ন এবং পাশ করার মাধ্যমে ভারতব্যাপী মুসলমানদের নিজস্ব যে সম্পদ, সেই সম্পদের উপর হস্তক্ষেপ করার পায়তারা এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের জাতীয় কেন্দ্রের গোটা জাতিকে আহ্বান করে আমরা ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে আজকের এই সংবাদ কর্মসূচি ঘোষণা করেছি। প্রতিবাদী সঙ্গীত যাত্রা এর নামকরণ করা হয়েছে সং মার্চ, যেটা হয়তো অতীতে কোনো প্রোগ্রামে আমরা দেখিনি। আমরা এই নামটাকে ধারণ করে ব্যতিক্রম ধর্মী, অনবদ্য, অভূতপূর্ব একটি প্রতিবাদের ভাষা বিশ্ব এবং দেশবাসীকে জানিয়ে দেওয়ার। এবং আজকে আপনাদের দাবি থাকবে কি, মানে আপনারা বললেন যে কি দাবি থাকবে? আমাদের দাবি থাকবে যে বাবরি মসজিদ আমাদের মুসলমানদেরকে পুনর্নির্মাণ করে ফিরিয়ে দেওয়া হোক। আমাদের দাবি থাকবে যে ওয়াকফ আইন সংশোধন বিল এটা স্থগিত করা হয়েছে, স্থগিত নয়, একেবারে বাতিল করে দেওয়া হোক। এটা যেভাবে ছিল মুসলমানদের স্বার্থ সুরক্ষার জন্য সেটা যথেষ্ট ছিল, সেভাবেই রাখা হোক। আমাদের দাবি থাকবে অকারণে বিভিন্ন ধর্মান্ধ, উগ্রবাদী, সন্ত্রাসবাদী গোষ্ঠীর মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতনের যে প্রক্রিয়া ধারাবাহিকতা চলে আসছে, এটাকে কঠোর হস্তে দমন করা হোক, এটাকে বন্ধ করা হোক। এবং কখনো কখনো এই চক্রান্তের পেছনে, এইসব আক্রমণাত্মক আচরণের পেছনে, এইসব ধ্বংসাত্মক এবং সন্ত্রাসবাদী আচরণের পেছনে বিভিন্ন সরকারের ইন্ধন থাকে। রাষ্ট্রের তত্ত্বাবধান বা পৃষ্ঠপোষকতা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রমাণিত হয়। সেই সব আচরণ থেকে ভারতকে রাষ্ট্র হিসেবে, ভারতের সরকারকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা আহ্বান জানাচ্ছি সরে আসার জন্যে, এবং সারা পৃথিবীর সমস্ত দেশে সমস্ত মানুষের সমস্ত অধিকার যেন বজায় থাকে। বিশেষ করে ভারতের মুসলমানদের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, তাদের ধর্মীয় অনুশাসন পালনের যে স্বাধীনতা, তাদের ঐতিহ্য ইতিহাস রক্ষণাবেক্ষণের যে অধিকার, এগুলিকে সম্পূর্ণভাবে শতভাগ ফিরিয়ে দেওয়া হোক, সংরক্ষণ করা হোক। এগুলো হচ্ছে আমাদের দাবি।